বৌদি নমস্কার। নমস্কার। বলছিলাম দিলশাদ ভাই বাড়ি আছে? ওহ, দিলশাদ ভাই, ও দিলশাদ ভাই। কে? দিলশাদ ভাই। আরে কার্তিক, হ্যাঁ বলো কি হয়েছে? বলছিলাম এটা তো ভদ্রলোকের গ্রাম নাকি? হঠাৎ এই কথা বলার মানে? না মানে আপনার মেয়ে কোথায় আপনি জানেন? সুফি? হ্যাঁ, ও তো স্কুলে গেছে। স্কুলে গেছে? স্কুলে গেছে না আমাদের গ্রামের নাম খারাপ করতে গেছে? কি সব উল্টোপাল্টা কথা বলছো? তাই নাকি? অবশ্য যার পরিবার যার পরিবার এরকম সে বাড়ির মেয়ে আর কি করবে? মুখ সামলে কথা বলো কার্তিক। আগে নিজের মেয়েকে সামলান, না হলে আপনারই মুখ দেখানোর জায়গা থাকবে না। একেই তো মুসলমান হয়ে হিন্দু বাড়ির মেয়েকে বিয়ে করে এ গ্রামের নাম খারাপ করেছেন, আবার বড় বড় কথাও বলছেন। ওই দেখে এলাম আপনার মেয়ে কি করছে। আপনি কি বলতে চাইছেন খুলে বলুন। আপনার সামনেই বলবো? তাহলে বলি। ওই দেখে এলাম আপনার মেয়ে এই দিন দুপুরে গ্রামের রাস্তায় ওই ইমরান নামে একটা ছেলের সঙ্গে। আরে এত কিছুই যদি করার দরকার, তো আপনি তো বাবা হয়ে বাড়ির একটা ঘর খুলে দিতেই পারেন। আমরাও না হয় মাঝে মধ্যে বিনা পয়সায় এসে এই না 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 যা করবো কিন্তু পয়সা দিয়েই করবো বলছিলাম। তোর মেয়েকে এই গ্রাম থেকে শিগগিরই বার করবি, না হলে কিন্তু তোদের কাউকে আস্ত রাখবো না। আমরা আবার আসবো। এবার কিন্তু শালা মেয়ে নিয়ে আসবো, তোদের কাউকে জ্যান্ত রাখবো না, কাউকে না। এই চল শালা। তোমাকে সেদিন বলা হয়নি, আজ বলছি। বরুণ বাবুদের বাড়ি থেকে বার করে দিয়েছিলাম অনেক যন্ত্রণা। সেদিন রাতে সুফি আর নৈরিতকে ছাদে। ওর মা হয়ে আমার নিজেকে ঘেন্না করতে ইচ্ছে করছে। ওকে আর এখানে রাখা যাবে না। আমার মাস্তুতো দিদির কাছে ওকে পাঠিয়ে দেবো কলকাতায়।